বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সারা দেশের মতো সিলেটেও আজ পালন করা হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। হিমোফিলিয়া একটি বিশেষ ধরনের রক্তরোগ, যা রোগে শরীরের স্বাভাবিক রক্ত জমার বাধার ক্ষমতা বিঘ্নিত হয়, ফলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। এটি একটি বংশগত রোগ যা জিনের মাধ্যমে প্রজন্মান্তরে পরিবাহিত হয়। দিবসটি উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর মামুনুর রহমান। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, গণ্যমান্য ব্যক্তি সহ 184 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে দুদিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে গতকাল সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং উদ্বোধনী কৌশল তুলে ধরে। মেলায় 15টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি, পয় নিষ্কাশন, দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও কলাকৌশল এবং সরঞ্জামাদি প্রদর্শন করা হয়েছে। আজ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইউথ নেট গ্লোবাল এর আয়োজন করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হচ্ছে আগামী 27 এপ্রিল। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশে পণ্য রপ্তানির সুবিধার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরের একটি হোটেলে কর্মশালায় অংশ নেন সিলেটের বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন, সাংবাদিক ও চা শ্রমিক। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলায় সম্ভাব্য পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়াতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে এড়িয়ে বড় মৌসুমে ধান কেটে ঘরে তুলতে কৃষক পর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রয়োজনে নৌকা ও উদ্ধারকারী স্বেচ্ছাসেবক টিম গঠনে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়। আশ্রয় কেন্দ্র চালু, বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজেনিক কিট সরবরাহ, ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। সিলেটের গোয়েনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি। এ সময় বাড়িটি থেকে 30টি কার্টুন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় 1,15,00,000 টাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে মেরিন স্পেশাল প্ল্যানিং ফর অ্যাডভান্সিং সাস্টেইনেবল ব্লু গ্রোথ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশন শেষে একই জায়গায় প্রবন্ধ উপস্থাপকদের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি অর্থবছরে খরিফ 1 মৌসুমে উফশী, আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 6,500 জনকে উফশী ধানের বীজ এবং 50 জনের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়। এ সময় 1 বিঘা আউশ চাষাবাদের জন্য একজন কৃষককে 5 কেজি বীজ ও 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং তিল চাষাবাদের জন্য 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নেয়।
খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শন উইলিয়ামস, ক্রেইগ আরভিনরা। 15 সদস্যের দল নিয়ে বাংলাদেশে 2 টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন